এবং দুনিয়াতে আল্লাহ আমাদের পক্ষে বিধায় মুসলমানের ঘরে। অনেকে বলবে হুজুর, এটা আমার প্রধান অতিথি বললেন যে আজকে ফিলিস্তিন পার্শ্ববর্তী ভারতে মুসলমানদের উপরে চরম নির্যাতন করতেছে। এগুলা করবেই, এগুলা করার কথা আল্লাহ কোরআনেই বলছেন। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছে, এমন একটা জামানা আসবে যে জামানায় আগুনের আংটা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। তো আজকে যারা প্রকৃত ঈমানদার, ঈমানকে রক্ষা করতে চায়, শুধু ফিলিস্তিন ভারত না, আমাদের বাংলাদেশও বিপদ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখানেও বিপদ। আজকে কোরআনের হক কথা যখন আপনি বলবার যাবেন, তখন অনেকে বলবে কোরআনে আবার রাজনীতি আছে, ইসলামে আবার রাজনীতি আছে, এরকম কথা অনেকে বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, কোরআনে রাজত্ব নামের একটা সূরা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরবিতে যাকে বলা হয়েছে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? ক্ষমতা কি আমেরিকার? ক্ষমতা কি ইসরায়েলের? ক্ষমতা কার? তো এত ফিলিস্তিনদেরকে মারতেছে, আল্লাহ কি ঘুম পাড়তেছে নাকি? আল্লাহ ঘুম পাড়তেছে? আল্লাহর ঘুমটা আছে মনে হয়? একবার মুসা নবী আল্লাহকে বলছিলেন, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? মুসা নবী তো খুব চালাক লোক। তা আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, এক গিলাস পানি নিয়ে আসো। মুসা নবী তুর পর্বতের কিনারায় এক গিলাস পানি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বললেন, ঘুম মুসাকে ধর। যেই ঘুম মুসা নবীরে ধরছে, সাথে সাথে গিলাস পড়ে ভাঙে গেছে। আল্লাহ বলতেছে, মুসা পানি। মুসা বলতেছে, আপনি জানেন না আমার ঘুম আছে? সামান্য সময় এক গিলাস পানি তুমি রক্ষা করতে পারো নাই ঘুম থাকার কারণে। আমি আল্লাহর যদি ঘুম থাকতো, বিশ্বকুল কায়নাত কেমনি রক্ষা পেত? জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ ঘুমায়নি। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আজকে ফিলিস্তিন ভারতে যেখানে মুসলমানকে হত্যা করা হচ্ছে, আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলছি তা অমর। দুনিয়াতে তাদের দেহ পড়তেছে, জান্নাতে তাদের রূহ ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক? আসলে যাওয়া লাগবে। আপনি মনে করেন না যে আপনি এই বিশাল বিশাল বাড়ি বানায় আপনি থাকতে পারবেন, এটা কখনোই মনে করবেন না। যাওয়া লাগবে। তবে আমাদের চাইতে ফিলিস্তিন মুসলমান যারা যাচ্ছে, এদের যাওয়া হলো ভালো যাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে যাওয়া লাগবে না? যাওয়া লাগবে। তবে আপাতত দোয়া দিয়া কোনো অন্যায় প্রতিরোধ করা যাচ্ছে না। আমরা খুব দোয়া করতেছি, কান্দে কান্দে চোখের পানির অবস্থা খারাপ, কিন্তু কাম হচ্ছে না। এখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে, হুজুর আমাদের ধনতলা তো খুব চুরি শুরু হয়ে গেছে, প্রতি রাতেই চুরি হয়। আপনি একটু ভালো করে দোয়া করেন, আল্লাহ যেন গ্রামকে চোরের হাত থেকে হেফাজত করে। এখন ইমাম সাহেব এশার নামাজ পড়ার পরে বলতেছে, মুসল্লি ভাইরা, চোরের হাত থেকে হেফাজত পেতে গেলে 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। সবাই পড়ার পরে এবার ইমাম সাহেব 2 হাত তুলে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে ধনতলা গ্রামকে হেফাজত করো। আল্লাহ চোর বাহির থেকে বলতেছে আমিন, চোরই আগে বলছে আমিন, কারণ তোরা দোয়া করে ঘুমাবা আর আমি চুরি করি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজুল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, এই 2টা হাত খালি দোয়ার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত, এই 2টা হাত হলো অস্ত্র ধরার হাত, এই 2টা হাত হলো বাতিলের গলা চেপে ধরার হাত। জোরে করে কথা ঠিক না? আমরা খালি দোয়ার মধ্যে শামিল রাখছিলাম 15 বছর। হাসিনার অত্যাচার থেকে বাঁচি কেমনে? আবু সাইদ দেখলো যে দোয়া দিয়া কাম হবি না, এই 2 হাত এরকম টান টান করে খাড়া হওয়া লাগবে বাতিলের সামনে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আবু সাইদ কি মরছে নাকি? একটা পান্টির বাড়ি মারলো, ও মারে বাবারে কয়ে চিল্লা ওঠে, আর 3-3টা গুলি তারে করলো, একটা বারে তার জবান থেকে চিল্লা চিল্লি শোনা গেল না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, শহীদের মৃত্যু একটা চিনি খাওয়া পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হয় তার চাইতে কম। তার মানে বোঝা গেল
আবু সাইদের জীবনের বিনিময়ে বাংলার মানুষ বুঝলো দোয়া দিয়ে হাসিনাকে তাড়ান যাবে না, হাসিনার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 2000 ছাত্র জনতা জীবন দিল। হাসিনা যখন বলে গেছে ওই সময় একটা ভিডিও প্রকাশ পাচ্ছে, আপনার দেখছেন? দেখেননি? ওই ভিডিও দেখা গেল দুই বোন যাচ্ছে, একটা হলো শেখ রেহানা, সে মাটির দিকে তাকায় তাকায় হাঁটতেছে, আর হাসিনা গেলে চারিদিকে এভাবে দেখতেছে, আর মনে মনে একটা গুনগুন করে গান গাচ্ছে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসার দেখা না পাইলাম। যাওয়া লাগবে আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد মাইক আলা ভাই, মাইকের সাউন্ড জোরে হয়ে গেছে, আসতে দেন। ভম ভম না দিলে জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
أمته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवाने मतलाए खुर्शीद इश्कास सीनाए सोजाने बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সাজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এ মাইকালা ভাই নাই, আমার কানে একটু সাউন্ড বেশি লাগতেছে, সাউন্ড একটু অ্যাঙ্গেল করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকটা হড়বড় করতেছে রে ভাই, মাইক না এখানে, সাউন্ড ক্লিয়ার করে। জি জি।
গোটা পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটা দেশ হলো বাংলাদেশ। দেশ ছোট হলেও মানুষ বেশি। আয়তন অনুযায়ী এত মানুষ পৃথিবীর কোনো দেশে বসবাস করে না যেটা বসবাস করে বাংলাদেশে। তার মানে কি? ঘন বসতি। এরপরেও আমরা 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়ে প্রমাণ করেছি জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। আছে না নাহি? তাহলে যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? ওরা তো আমাদেরই ভাই। ওদেরকে জায়গা দেওয়ার জন্য কারোর সামনে যদি ফাঁকা থাকে, আল্লাহর হস্তে একটু সামনে জমে বসবেন। মামুদপুর ধনতলা যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হযরত মাওলানা মোহাম্মদ নুরুল হুদা। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মমিন। সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এই এলাকারই কৃতি সন্তান, এই গ্রামেরই সন্তান জনাব মোহাম্মদ আব্বাস আলী। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিনুন মণ্ডল। সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে যেনারা আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে অত্র এলাকা থেকে আল্লাহ যেনাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ যদি পছন্দ না করতেন তাহলে এই জায়গায় আপনারা বুঝতে পারতেন না। আল্লাহ কোরআনে ইরশাদ করেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কি আপনারা করলেন না আল্লাহ করালো? যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখছেন, গত বছর এরকম যখন বলতাম কেমন আছেন, এত জোরে আলহামদুলিল্লাহ বলতো না। কারণ গত বছর অনেক মানুষের এই সময় শরীর ভালো ছিল, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করতো। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এই আক্কেলপুর, খেতলাল, কালাই, এই 3 উপজেলায় আমাকে তো ওয়াজই করবার দেয়নি। কেমন যেন একটা অস্থিরতা ভাবছিল, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। জোরে কোন ঠিক কিনা? 5ই আগস্টের পরে এই অস্থিরতা আর আমাদের ভিতরে নাই। এখন শরীরও ভালো, মনও ভালো। যে আল্লাহ আমাদের শরীর এবং মনটা ভালো রাখার ব্যবস্থা করে দিল, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ। কি হলো মাইক হঠাৎ? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।
আমরা প্রশংসা করলাম কার? এমনি এমনি আপনারাই নেতার প্রশংসা করেন, সামনে ইলেকশনে ভোট বেশি পাবে, আপনাদের প্রশংসা করার কারণে কোনো লাভ হবে না, লাভ হবে নেতার। আপনারা বক্তার প্রশংসা করেন, বক্তার দাওয়াত বেড়ে যাবে, বক্তার লাভ হবে, কিন্তু আপনাদের কিছুই হবে না। আপনারা ডাক্তারের প্রশংসা করেন, রুগী বেশি পাবে, কিন্তু আপনাদের প্রশংসা করার কারণে কোনো লাভ হবে না। কেবলমাত্র একজনের প্রশংসা করলে তার কোনোই লাভ নাই, তিনি হলেন আমাদের আল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করলেও আল্লাহ, না করলেও আল্লাহ। কিন্তু আমাদের এত লাভ যারা প্রশংসা করলাম, হাদিস শরীফে বলা হয়েছে তামলাউল মিজান, আল্লাহ গোটা মিজানটাই প্রশংসা করার কারণে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এখন সাহাবীরা বললেন মিজান কত বড়? আল্লাহ রাসূল বললেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। এই যে সুবহানাল্লাহ বললেন, কত বড় চালাকি দেখছেন। একবার সুবহানাল্লাহ বললেন, আপনি বসে আছেন ধনতলার মাহফিলে, আর আপনার জন্য আল্লাহ গাছ লাগাইয়া দিল জান্নাতের বাগানে। বসে আছেন কোথায়? গাছ লাগলো কোন জায়গায়? আপনারা বলেন তো, দুনিয়া থেকে যারা জান্নাতের বাগানে গাছ লাগায় তারা কোনোদিন জাহান্নামী হয় না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি দিয়ে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ রাসূল বলেছেন তিনটা তাসবিহ সবাই বলতে চাইলেও বলতে পারবে না, তিনটা। জোরে কোন কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতক্ষণ বলবেন শয়তান আপনাদের কাছেই থাকবে, লড়বে না। আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তানও মনে মনে খুশি হয়, যাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওই কাছে খালি ঘুষ করবে। কিন্তু যে আল্লাহু আকবার বলবেন, শয়তান এত ভয় পেয়ে দৌড় দিবে, রাসূল বলেছেন ওর পিছন দিকটা বাতাস বার হবে। এখন বাংলাদেশে কিন্তু আল্লাহু আকবার সবাই বলবার চায় না। দরকার কথা ঠিক কিনা? মনে করে এটা একটা দলের স্লোগান। আল্লাহু আকবার কোন দলের স্লোগান? আপনি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে আল্লাহু আকবার আযান, বাম কানে আল্লাহু আকবার আকামত। আবার মারা গেলে লাশ সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে জানাজা শুরু। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে আল্লাহু আকবার বলা রাখবে, কারণ শয়তান খালি জিনের মধ্যে থাকে না, ইনসানের মধ্যেও শয়তান আছে। আছে না নাই? হ্যাঁ, আছে আছে। আমাকে একজন বলে, হুজুর রমজান মাসে আল্লাহ শয়তানক বন্দি করে থই, তো যারা রোজা রাখে না এরা কি? আমি বললাম এরা হলো বড় শয়তান। আল্লাহ সব শয়তানক বন্দি করে না, বড় শয়তান হলো মানুষের ভিতরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তো আমরা আল্লাহর প্রশংসা করতে কোনো সময় কৃপণতা করব? জোরে বলেন, করব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা কেন করি তার এক নম্বর একটা পয়েন্ট হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মের সময় মুসলমানের ঘরে কবুল করেছেন। একটাবার খেয়াল করে দেখেন তো, আমরা যে ইহুদির বিরুদ্ধে ওয়াজ করি, হিন্দুর বিরুদ্ধে ওয়াজ করি, খ্রিস্টানদের বিরুদ্ধে ওয়াজ করি, ওই সকল ঘরে যদি আমাদের জন্ম হতো মনে করে, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? কারণ প্রত্যেক ধর্মের লোকেরাই মনে করে তার ধর্ম আসল, কিন্তু মনে করলে তো হবে না। ধর্মের মালিককে তো তিনি কি বলে, আমরা তার কাছে যাবো, দেখি আল্লাহ কি বলে। আল্লাহ বলতেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি? আরো জোরে বলেন। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন জন্মের সাথে। তাহলে আমাদের ভাগ্য কত ভালো যে আল্লাহ হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে না পাঠায় সরাসরি আমাদের মুসলমানের ঘরে কবুল করার কারণে বিশ্বাস করতে হবে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। ঠিক কিনা বলেন?
অসংখ্য রুহুদের মধ্য থেকে আমাদের রুহগুলোকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠিয়ে দিল। তার মানে বোঝা গেল আল্লাহ আমাদের পক্ষে খালি দুনিয়াতে না, রুহের জগতেও ছিল, এবং দুনিয়াতে আল্লাহ আমাদের পক্ষে বিধায় মুসলমানের ঘরে। অনেকে বলবে হুজুর, এটা আমার প্রধান অতিথি বললেন যে আজকে ফিলিস্তিন পার্শ্ববর্তী ভারতে মুসলমানদের উপরে চরম নির্যাতন করতেছে। এগুলা করবেই, এগুলা করার কথা আল্লাহ কোরআনই বলছে। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছে, এমন একটা জামানা আসবে যে জামানায় আগুনের আংটা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। তো আজকে যারা প্রকৃত ঈমানদার, ঈমানকে রক্ষা করতে চায়, শুধু ফিলিস্তিন ভারত না, আমাদের বাংলাদেশও বিপদ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখানেও বিপদ। আজকে কোরআনের হক কথা যখন আপনি বলবার যাবেন, তখন অনেকে বলবে কোরআনে আবার রাজনীতি আছে, ইসলামে আবার রাজনীতি আছে, এরকম কথা অনেকে বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, কোরআনে রাজত্ব নামের একটা সূরা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরবিতে যাকে বলা হয়েছে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? ক্ষমতা কি আমেরিকার? ক্ষমতা কি ইসরায়েলের? ক্ষমতা কার? তো এত ফিলিস্তিনদেরকে মারতেছে, আল্লাহ কি ঘুম পাড়তেছে নাকি? আল্লাহ ঘুম পাড়তেছে? আল্লাহর ঘুমটা আছে মনে হয়? একবার মুসা নবী আল্লাহকে বলছিলেন, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? মুসা নবী তো খুব চালাক লোক। তা আল্লাহ বলেন, ঠিক আছে মুসা, এক গিলাস পানি নিয়ে আসো। মুসা নবী তুর পর্বতের কিনারায় এক গিলাস পানি নিয়ে দাঁড়ায় আস। আল্লাহ বললেন, ঘুম মুসাকে ধর। যেই ঘুম মুসা নবীরে ধরছে, সাথে সাথে গিলাস পড়ে ভাঙে গেছে। আল্লাহ বলতেছে, মুসা পানি। মুসা বলতেছে, আপনি জানেন না আমার ঘুম আছে? সামান্য সময় এক গিলাস পানি তুমি রক্ষা করতে পারো নাই ঘুম থাকার কারণে। আমি আল্লাহর যদি ঘুম থাকতো, বিশ্বকুল কায়নাত কেমনি রক্ষা পেত? জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ঘুমায়নি। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আজকে ফিলিস্তিন ভারতে যেখানে মুসলমানকে হত্যা করা হচ্ছে, আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলছি তা অমর। দুনিয়াতে তাদের দেহ পড়তেছে, জান্নাতে তাদের রূহ পড়তেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে যাওয়া লাগবে। আপনি মনে করেন না যে আপনি এই বিশাল বিশাল বাড়ি বানায় আপনি থাকতে পারবেন, এটা কখনোই মনে করবেন না। যাওয়া লাগবে। তবে আমাদের চাইতে ফিলিস্তিন মুসলমান যারা যাচ্ছে, এদের যাওয়া হলো ভালো যাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে যাওয়া লাগবে না? যাওয়া লাগবে। তবে আপাতত দোয়া দিয়া কোনো অন্যায় প্রতিরোধ করা যাচ্ছে না। আমরা খুব দোয়া করতেছি, কান্দে কান্দে চোখের পানির অবস্থা খারাপ, কিন্তু কাম হচ্ছে না। এখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে, হুজুর আমাদের ধনতলা তো খুব চুরি শুরু হয়ে গেছে, প্রতি রাতেই চুরি হয়। আপনি একটু ভালো করে দোয়া করেন, আল্লাহ যেন গ্রামকে চোরের হাত থেকে হেফাজত করে। এখন ইমাম সাহেব এশার নামাজ পড়ার পরে বলতেছে, মুসল্লি ভাইরা, চোরের হাত থেকে হেফাজত পেতে গেলে 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। সবাই পড়ার পরে এবার ইমাম সাহেব 2 হাত তুলে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে ধনতলা গ্রামকে হেফাজত করো। আল্লাহ চোর বাহির থেকে বলতেছে আমিন, চোরই আগে বলছে আমিন, কারণ তোরা দোয়া করে ঘুমাবা আর আমি চুরি করি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজুল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, এই 2টা হাত খালি দোয়ার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত, এই 2টা হাত হলো অস্ত্র ধরার হাত, এই 2টা হাত হলো বাতিলের গলা চেপে ধরার হাত। জোরে করে কথা ঠিক কিনা? আমরা খালি দোয়ার মধ্যে শামিল রাখছিলাম 15 বছর। হাসিনার অত্যাচার থেকে বাঁচি কেমনে? আবু সাইদ দেখলো যে দোয়া দিয়া কাম হবি না, এই 2 হাত এরকম টান টান করে খাড়া হওয়া লাগবে বাতিলের সামনে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আবু সাইদ কি মরছে নাকি? একটা পাঞ্চির বাড়ি মারলো, ও মারে বাবারে কই চিল্লা ওঠে, আর 3-3টা গুলি তারে করলো, একটা বারে তার জবান থেকে চিল্লা চিল্লি শোনা গেল না। জোরে কোন কথা ঠিক কিনা?
আল্লাহ বলেছেন শহীদের মৃত্যু একটা চিনি খাওয়া পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হয় তার চাইতে কম। তার মানে বোঝা গেল আবু সাইদের জীবনের বিনিময়ে বাংলার মানুষ বুঝলো দোয়া দিয়ে হাসিনাকে তাড়ান যাবে না, হাসিনার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? 2000 ছাত্র জনতা জীবন দিল। হাসিনা যখন বলে গেছে ওই সময় একটা ভিডিও প্রকাশ পাচ্ছে, আপনার দেখছেন? দেখেননি? ওই ভিডিও দেখা গেল দুই বোন যাচ্ছে, একটা হলো শেখ রেহানা, সে মাটির দিকে তাকায় তাকায় হাঁটতেছে, আর হাসিনা গেলে চারিদিকে এভাবে দেখতেছে, আর মনে মনে একটা গুনগুন করে গান গাচ্ছে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসার দেখা না পাইলাম। যাওয়া লাগবে আমাদেরকে।